বরবাদ করতে গিয়ে আরিয়ান দাঁড়িয়ে যান পরিবারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। শেষ পর্যন্ত আরিয়ান মির্জা কি দুনিয়া বরবাদ করতে পেরেছেন নাকি নিজেই বরবাদ হয়েছেন? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে এগিয়েছে সিনেমার গল্প। সেই গল্প দেখতে সিনেমা হলে হুমড়ি খেয়ে পড়েছে দর্শকরা। বিস্তারিত জানবো এবারের সেগমেন্টে। কথায় আছে, পাপ নাকি বাপকেও ছাড়ে না। আদিব মির্জা ঠিক তেমনই একজন বাবা। এহেন অপকর্ম নেই যেটা তিনি করেননি। এর মাধ্যমে গড়ে তুলেছেন বিশাল সাম্রাজ্য, নিজেকে অধিষ্ঠিত করেছেন ক্ষমতা আর দাপটের শীর্ষে। তার ভয়ে থরথর করে কাঁপে সবাই। কিন্তু প্রভাবশালী আদিব মির্জারও একটি দুর্বলতা আছে, সেটি হলো তার একমাত্র ছেলে আরিয়ান মির্জা। তবে ছেলেও ছোটবেলা থেকে নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়েন। তিনি হচ্ছেন গল্পের নায়ক শাকিব খান, যাকে ঘিরে আবর্তিত হয়েছে ঈদে মুক্তিপ্রাপ্ত বহুল আলোচিত সিনেমা বরবাদ। সিনেমায় মারমার কাটকাট অ্যাকশন যেমন আছে, তেমনই আছে আবেগ এবং এক্সট্রিম লাভ। প্রথম সপ্তাহে ঈদে মুক্তিপ্রাপ্ত 6টি সিনেমার মধ্যে শীর্ষে রয়েছে বরবাদ সিনেমাটি। দর্শকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। মাল্টিপ্লেক্স এবং সিঙ্গল স্ক্রিনগুলোতে হাউসফুল গেছে প্রথম সপ্তাহে। অসাম ছিল। আমি সবাইকে রিকোয়েস্ট করব যেন আসতে হলে এসে মুভিটা দেখতে। শাকিব খানের কেন এটা বাধ্য করে দিয়েছেন? শাকিব খানের ছবি অসাধারণ, খুবই ভালো। অসাধারণ, এরকম মুভি হয় না বাংলাদেশে। বরবাদ কাঁপায় দিছে ভাই আরিয়ান মির্জা। এরকম কালার গ্রেডিয়েন্ট, এরকম ভিডিওগ্রাফির ছবি বাংলাদেশে না পর্যন্ত হয় নাই। তুফানের চেয়ে ভালো ছিল ছবি, এটাও ভালো, তুফানের চেয়ে ভালো ছিল। বরবাদ সিনেমা শাকিব খানের লাইফের সবচেয়ে বেস্ট সিনেমা। মেকিংটা অনেক সুন্দর ছিল, বাংলাদেশ ছবির মতো হচ্ছে না, হলিউডের ছবির মতো মনে হচ্ছে। যেভাবে ধনী ব্যক্তিরা তাদের ক্ষমতার অপচয়ে যে কোনো অপরাধ দুর্নীতি করে বেঁচে যাচ্ছে, তো এই সম্পর্কে অনেক ভালো একটা মেসেজ, আমাদের সমাজকে চেঞ্জ করা উচিত। দ্বিতীয় সপ্তাহে এসেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছে এই সিনেমাটি। তবে সিনেমার কিছু দৃশ্য মোবাইলে ধারণ করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে বরবাদ টিম। বরবাদ প্রথম সপ্তাহ পার হওয়ার পর সেকেন্ড উইকে এখন পর্যন্ত ঈদের আমেজ মনে হচ্ছে না এখনো কেটেছে কারো। এখনো সব জায়গায় হাউসফুল। কিছুক্ষণ আগে আমাকে একজন বলে 2 ঘন্টা ধরে বসে আছে, টিকিট পাচ্ছে না। আর তাদের কাছে এই সিনেমাটা এতটাই ডিফারেন্ট আর এতটাই নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে, তাদের কাছে মনে হচ্ছে যে না, আমরা বলিউড স্টাইলে কিছু একটা বানিয়েছে, সামথিং ডিফারেন্ট। এত বেশি সারা পাবো, মানে এত বেশি। আপনি দেখেন, বেশি বলতে কি বোঝাচ্ছি, বিগত 30 বছরের রেকর্ড ভাঙছে। মিডনাইট শো চালাচ্ছে দেশের এই অবস্থার মধ্যে থেকে, তাও একটা সিনেমা হল না, কতগুলো সিনেমা হল। সেরপর আমার একটা ছোট ভাই আছে, আমার ফোন দিয়েছে, ভাই কি বানাইলেন? আমাদের এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আমি ভয় পেয়ে গেছি, কি বলে ভাই, আরে দর্শকের চাপটা কেন? তো এই যে কয়েকটা রেকর্ড ভেঙে ফেলতেছে একটার পর একটা, এতটা আমরা ভাবি না। আমরা এই জায়গায় বিশ্বাস করছিলাম যে আমাদের সিনেমা খুব ভালো যাবে, আলহামদুলিল্লাহ, দেখা মানুষ তৃপ্তি নিয়ে বের হবে, ভালো যাবে, বিজনেস করবে সিনেমাটা। সো এই জায়গাগুলো আসলে যখন দেখি, যখন সামনে আসে, লেখা পড়ি, আপনাদের নিউজ দেখি, তখন আসলে হয় না, ইমোশনাল হয়ে যায় আর কি। এদিকে অতীতের সব রেকর্ডকে পেছনে ফেলে প্রথম সপ্তাহে দেশের প্রেক্ষাগৃহ থেকে মোট আয় করেছে 15 কোটি টাকা। আমার মনে হয় আজ পর্যন্ত যতগুলো ছবি সাকিবের রিলিজ হয়েছে, প্রবাবলি দিস ইজ ওয়ান অফ দ্য মানে পাবলিক রিয়াকশন, এটার মধ্যে 100%, আমি 200% বলবো পজিটিভ। আমাকে অনেকে বলছে যে তামিলে যদি এটা ডাব করে ছাড়া হয়, মানে ওখানে সাউথেও চলবে। এখন সব মিলিয়ে বলাই যায় ছক্কা হাঁকিয়েছে বরবাদ। এখন সেই ছক্কায় বক্স অফিসও বরবাদ হয় কিনা সেটি এখন দেখার বিষয়। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিত শুধুই আমার।